নমস্কার বন্ধুরা, পোস্ট ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটা আমি বেসিক্যালি ডিসকাস করেছিলাম যে কোন সেক্টরে কীরকমভাবে আর কি এখন পারফর্ম করছে, সেক্টরগুলোতে কী করা উচিত। আর এখন মার্কেট কিন্তু টপ লেভেলে চলছে, এখন কিন্তু মার্কেট রকেট আছে, এখন কোনো মতেই কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না, এখন কিন্তু প্রফিট বুকিংয়ের সময় আসতে পারে। তো ধরুন মার্কেটে তো আপনারা মোটামুটি এন্ট্রি তো নিয়ে নেবেন, ঠিক আছে। কেন কি আমি বলে দিচ্ছি, রিভার্স ফর্মুলা যখন যদি আপনি অ্যাপ্লাই করেন তবে কিন্তু আপনি মোটামুটি শর্ট টাইমে একটা প্রফিট করতে পারবেন যদি কোম্পানিটা রাইট হয়, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি আমি এন্ট্রি তো নিয়ে নিলাম, ধরুন আমি বারবার বলেছি যখন শেয়ার নিচের দিকে পড়বে তখন অল্প শেয়ারে এন্ট্রি নিতে, একবারে ওভার কনফিডেন্স হবেন না, অল্প শেয়ারে এন্ট্রি নিতে, ঠিক আছে। এইটুকু তো আমার বলা আছে। বোস ইনভেস্টমেন্টে চ্যানেলে যারা পুরনো মেম্বার্স আছেন, যারা পুরনো পরিবারের যারা সদস্য আছেন তারা জানেন কি অল্প শেয়ারে আমি এন্ট্রি নিতে বলেছি। কিন্তু ঘটনা হচ্ছে এন্ট্রি তো আমি ধরুন নিয়ে নিলাম, কিন্তু যদি মার্কেটে আমি ওই এক্সিটটা না করতে পারি তাহলে তো আমার প্রফিট হবে না। তো আমাকে কিন্তু এন্ট্রির সাথে সাথে কিন্তু এক্সিটটা জানাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে কিন্তু বেসিক্যালি আমি ওটাই শেয়ার করব কি এক্সিট আপনি কখন নিতে পারেন, ঠিক আছে। কেন কি মার্কেটে খালি এন্ট্রি নেওয়াটাই কিন্তু খালি বড় কথা নয়, আপনাকে সময় মতো যদি এক্সিট না নিতে পারেন তাহলে কিন্তু প্রফিট বুক আপনার যদি সেরকম না করতে পারেন তবে তো আপনার সেরকম প্রফিট হবে না, আপনার ইনকামও কিন্তু সেই রকম হবে না, ঠিক আছে। এবার হ্যাঁ, যাদের আর কি সবসময় বুঝবেন এক্সিটের কথা যখন বলছি আমি কিন্তু তখন শর্ট টাইমের কথা বলছি, ঠিক আছে। শর্ট টাইমেও কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করা যায়, তবে সেটা ওই ফিউচার, ঠিক আছে, অপশান, ইন্টারডে এগুলোতে নয়। এগুলোতে সেবি বলছে কিন্তু 90% মানুষ যারা আর কি অপশান ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং করেন বা ইন্টারডেতে ট্রেডিং করেন তারা কিন্তু মোটামুটি 90% মানুষ কিন্তু লস করছে, মাত্র 10% মানুষ কিন্তু প্রফিট করতে পারছে, ঠিক আছে। আমি যে গাইডলাইনটা বা সেবির যে পিডিএফটা আমি দেখিয়েছি চ্যানেলে, আমি নেক্সট কিছুদিনের মধ্যে আমি আবার দেখিয়ে দেবো সেবির ওই পিডিএফটা, তাহলে হয়তো আপনাদের বিশ্বাস হবে, ঠিক আছে। তো এই কারণে আমি শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু আমি এইগুলোর কথা বলছি না, আমি বলছি বেসিক্যালি যারা আপনার ডেলিভারিতে কাজ করবেন, আপনারা যারা ইনভেস্টমেন্টের উপর কাজ করবেন তাদের কথা বলছি, তারাও কিন্তু স্টক মার্কেট থেকে শর্ট টাইমে প্রফিট করতে পারেন। তো এই প্রফিট করার জন্য কিন্তু আপনাকে এন্ট্রির সাথে সাথে এক্সিটও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি খালি এন্ট্রিটা জানেন, যদি এক্সিট পয়েন্ট আপনি যদি না জানেন বা এক্সিট আপনি যদি না করতে পারেন তাহলে তো আপনার প্রফিটটা হবে না। তো আজকে কিন্তু বেসিক্যালি কথা বলবো এই এক্সিট নিয়ে, ঠিক আছে। যে মার্কেট আপনি কী করে বুঝবেন, কখন বুঝবেন যে কীভাবে আর কি মার্কেট আর কি এক্সিট নিতে পারে, ঠিক আছে, এক্সিট করা যেতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আজকে আলোচনা করবো। সব উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ওই কারণেই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই। আচ্ছা, তো এবার যেটা বলছি, যদি আপনারা মোটামুটি শেয়ার মার্কেট কিচ্ছু যদি না জানেন বা যারা ধরুন জেনে মোটামুটি লস করে মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিলেন, ঠিক আছে, তারা আবার কোনোরকমভাবে এন্ট্রি নিতে চাইছেন, তো মার্কেট সম্পর্কে একটা ভুল ধারণা তাদের হয়েছিল, তাদের উদ্দেশ্যে কিন্তু একটা প্লে লিস্ট বানানো হয়েছে। আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু প্লে লিস্টটা পেয়ে যাবেন বা আমি ডিসক্রিপশানে গিয়ে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। যারা আর কি শেয়ার মার্কেট জানেও না প্রফিট করতে, কীভাবে শেয়ার মার্কেট থেকে প্রফিট হবে, তারাও কিন্তু আর কি শেয়ার মার্কেট শিখতে পারবেন। আর যারা এক্সপিরিয়েন্স আছেন তারাও কিন্তু বিভিন্ন রকম ট্রিক্স বলুন, বিভিন্ন রকম স্কিল বলুন, সেই প্লেলিস্টগুলো থেকে কিন্তু শিখতে পারবেন। তো প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আপনারা চ্যানেল থেকে গিয়েও আর কি প্লেলিস্টটা চেক করতে পারেন। তো ভিডিওগুলো পরপর দেখুন, এইটুকু আমি কথা দিতে পারি বা গ্যারেন্টি দিতে পারি আপনি কিন্তু প্রপার আর কি প্রফিট করা শিখবেন টোটালি ফ্রি অফ কস্টে। একটা টাকাও কিন্তু আমি আপনাদের থেকে চার্জ করি না এই জিনিসগুলো শেখানোর জন্য, ঠিক আছে। তো আমি সবসময় চেষ্টা করি কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। তো ওই কারণে আমার এই ছোট্ট প্রয়াস, অনেক মানে কয়েকটা মানুষকে আমি বাঁচাতে চাইছি। কেন কি শেয়ার মার্কেট থেকে যারা আর কি মানে ট্র্যাপে পড়ছে বিভিন্ন রকমভাবে, আরও 5টা-10টা মানুষ যেমন পড়ছে, তো তারা যাতে ট্র্যাপে না পড়তে পারে, ওই কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা, ঠিক আছে। ওই কারণেই আমি এই চ্যানেলটা নিয়ে কিন্তু পাবলিকের সামনে আসা, ঠিক আছে। তো বেসিক্যালি শুরু করি আজকে ভিডিও। তো আজকে আমি দেখাবো মোটামুটি 3টে সেক্টর থেকে, একটা হচ্ছে মানে 3টে আর কি ক্যাপ থেকে, একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে মিডল ক্যাপ, একটা হচ্ছে স্মল ক্যাপ। এই 3টে ক্যাপ হয়, আপনারা সবাই জানেন। তো লার্জ ক্যাপে কিন্তু দেখবেন মোটামুটি কিন্তু আপনার ভোলাটিলিটি যেটা হয় সেটা কিন্তু বেশি হয় মার্কেটে, ঠিক আছে। আর আপনার কিন্তু ওই আপার সার্কিট লেগেই আছে তো লেগেই আছে, লোয়ার সার্কিট লেগে আছে, এই জিনিসটা কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে চলে না, ঠিক আছে। লার্জ ক্যাপের ক্ষেত্রে কী হয়, ভোলাটিলিটি চলে, এরকম ওঠে আবার নামে, আবার ওঠে একটু, আবার একটু নামে, আবার একটু ওঠে, এরকম এরকম কিন্তু চলে। আপনাকে কিন্তু এই রকম জায়গাগুলোতেই কিন্তু আপনাকে প্রফিট বার করতে লাগবে, ঠিক আছে। সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো লার্জ ক্যাপটাকে যদি আমি প্রথম তুলে নিই, লার্জ ক্যাপ কোম্পানি, তো আমি একটা এই লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারই দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন HCL টেকনোলজি, যদি আপনি মোটামুটি মার্কেট ক্যাপ দেখেন কোম্পানি 3,00,000
9,100 কোটি টাকা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন 3 লক্ষ কোটি টাকার কোম্পানি মানে হচ্ছে মোটামুটি একটা লার্জ ক্যাপ কোম্পানি, ভালো একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো HCL টেকনোলজি কিন্তু একটা আইটি কোম্পানি। ওকে, আচ্ছা, এবার যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলেছি, ঠিক আছে, এবার 1 বছরের চার্ট প্যাটার্ন যেটা আপনাকে বললাম, তো ওইভাবেই যদি দেখুন আপনি মোটামুটি প্রফিট করতে পারতেন, তাহলে এগুলো দেখে মনে হচ্ছে খুবই ফ্ল্যাট, খুবই অল্প রিটার্ন, কিন্তু আপনাকে আমি ধরে ধরে দেখাবো, ঠিক আছে, এগুলো কত রিটার্ন হতে পারে। ঠিক আছে, দেখুন আপনি কিন্তু অনেকবার রিটার্ন করতে পারবেন। তো যদি আমি এই রিটার্নটা আপনাকে ধরে দেখাই, তো দেখুন মোটামুটি 17%-এর কাছে একটা রিটার্ন পাচ্ছেন। ঠিক আছে, এই দেখুন মোটামুটি ব্র্যাকেটগুলো চেক করবেন, এখানে দেখতে পারবেন কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন। তো মোটামুটি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 17% কিন্তু মোটামুটি একটা রিটার্ন পাচ্ছেন। আপনাকে যদি আরও একটা রিটার্ন দেখায় এখানটায়, তো রিটার্ন দেখুন মোটামুটি 20% কিন্তু রিটার্ন পাচ্ছেন। 1 মিনিট, এই দেখুন মোটামুটি 22.4% আপনি রিটার্ন পাচ্ছেন অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। আরও যদি আপনাকে রিটার্ন দেখায়, এখানে রিটার্নটা যদি দেখায় আপনাকে, তাহলে দেখুন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে 18.76% রিটার্ন পাচ্ছে। আপনাকে যদি আমি এই রিটার্নটাও দেখাই, যদি এই ছোট্ট রিটার্নটাও যদি দেখাই, তাহলে সেটাও দেখুন মোটামুটি এই 9%-এর কাছে কিন্তু মোটামুটি রিটার্ন আছে মে থেকে জুন মাসের মধ্যে। ঠিক আছে, তো বুঝতেই পারলেন এই শেয়ারগুলো কিন্তু যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি, এগুলো আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দেবে। লার্জ ক্যাপ কোম্পানি অলরেডি কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এখন আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন, আপনি যদি ভেবে থাকেন লং টাইমে আমি সেগুলো থেকে প্রফিট তুলবো, ঠিক আছে, তো এইখানে কিন্তু আপনি মানে আমি বলছি না যে প্রফিট হবে না, এটা কিন্তু একদম সেফ ইনভেস্টমেন্ট। লার্জ ক্যাপ কোম্পানি যেগুলোর বিজনেস ভালো চলছে, বারবার বলছি বিজনেস ভালো চলছে, কোম্পানি রাইট হতে হবে। তো কোম্পানি যদি রাইট হয়, কোম্পানি যদি ব্যবসা ভালো চলে, তবে কিন্তু সেইগুলো পুরো একদম সেফ ইনভেস্টমেন্ট হয়। ঠিক আছে, কিন্তু আপনার প্রফিটের যে পরিমাণটা কিন্তু আপনার লং টাইমে গিয়ে কিন্তু অতটাও ভালো হবে না। ঠিক আছে, আজকে যদি আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, কেন কি আপনাদের সাথে আমি সব কিছু যেহেতু শেয়ার করি, তো আমি একটা ঘটনা শেয়ার করি। আজকে মোটামুটি বিকেল হবে, তখন আমি জাস্ট একটু শুয়েছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিলো, ক্লান্ত লাগছিলো বলে একটু শুয়েছিলাম, কেন কি বাড়িতে কাজ হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি বলেছি আপনাদের। তো একজন আর কি ফোন করে। এবার এই কাহিনিটা বা গল্পটা আপনাদের কেন বলছি, এক্সপিরিয়েন্সটা কেন বলছি, কেন কি এটা আপনাদের সাথেও হতে পারে। ঠিক আছে, এই কারণে কিন্তু প্রচুর মানুষ আর কি লসের সম্মুখীন হয়, ওই কারণে কিন্তু আপনাদের আর কি আমি এই অ্যালার্টটা বা এই সতর্কবার্তাটা দিয়ে রাখছি। ঠিক আছে, কি হয়েছে, তো বিকেলবেলা আমাকে ফোন করেছে, হিন্দিতে কথা বলছিল, আমি আপনাদের মোটামুটি বাংলাতেই বলছি যে কী বলার চেষ্টা করেছে ওরা। তো মোটামুটি বলে জিজ্ঞাসা করছে আপনি কি ইনভেস্টমেন্ট করেন। তো আমি বললাম যে হ্যাঁ, ইনভেস্টমেন্ট করি আমি। তো এবার আপনি তখন ওরা জিজ্ঞাসা করছে তো আপনি কীরকম টাইপের ইনভেস্টমেন্ট করেন। এবার আমি জিজ্ঞাসা করলাম কীরকম টাইপের বলতে, তখন ওনারা বলছেন আপনি কি লং টাইমে নাকি শর্ট টাইমে ইনভেস্টার। আমি বলি আমি দুটোতেই ইনভেস্ট করি, আমি লং টাইমে ইনভেস্ট করি, আমি শর্ট টাইমে ইনভেস্ট করি। এবার তখন জিজ্ঞাসা করলো শর্ট টাইম ইনভেস্টমেন্ট বলতে আপনি কত দিনের মধ্যে প্রফিট তোলেন। আমি বললাম মোটামুটি 3 মাস, মোটামুটি 6 মাস, মোটামুটি 9 মাস, কোনোটা 1 মাসেও দেয়, কোনোটা 2 মাসেও আমাকে প্রফিট দেয়। এইবার তখন দেখুন ওরা কি বলছে, ওরা ওখান থেকে একটা প্রলোভন বা লোভ দেখানোর চেষ্টা করছে। ওইখান থেকে বলছে যে আপনি যদি চান, আপনি মোটামুটি তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনি মোটামুটি 10,000-15,000 টাকা ইনকাম করতে পারেন। কী পারেন, 10,000-15,000 টাকা কিন্তু ইনকাম করতে পারেন যদি আপনি চান প্রত্যেক দিন। ঠিক আছে, আপনি মোটামুটি কেন আপনি ডেলিভারির ওপরে কাজ করছেন, আপনি যদি চান ইন্টারনেটের ওপর কাজ করুন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 10,000-15,000 পার ডে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমাকে বলছে। এবার এখানে কী হবে, নর্মাল সাধারণ মানুষ কী করবে, সাধারণ মানুষ যারা বিগিনার আছে তারা লোভে পড়বে, বাহ সত্যি তো সেরা ব্যাপার, তো 10,000-15,000 টাকা পার ডে ইনকাম করবো মানে বিরাট ব্যাপার। তারপরে গিয়ে কন্ট্যাক্ট করবেন ওদের সাথে, তখন কিন্তু ওনারা আপনাকে একটা টাকা চার্জ করবে, একটা অ্যামাউন্ট চার্জ করবে কি আপনারা এত টাকা দিন, এত টাকা দেওয়ার পরে আপনাদের আমি ওই পুট, ঠিক আছে, কল, ওই ফিউচার অ্যান্ড অপশানের কথা বলছি, তখন কিন্তু আপনার ওই জিনিসগুলো সাজেস্ট করবে। আর যেখানে সেবি বলছে 90% মানুষ কিন্তু লস করছে, সেখানে এরা 10%-এর মধ্যে কি প্রফিট করে দিতে পারবে আপনার, তো কোনো দিনই কিন্তু সম্ভব নয়। তো আমাকে বলছে বেসিক্যালি আপনি করতে পারবেন। আমি বললাম দেখুন আমি অতটা প্রফিট চাই না, ঠিক আছে, বেসিক্যালি আমি যেটুকু প্রফিট চাই সেটুকু আমার প্রফিট হয়ে যায়, আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়, দ্যাটস ইট, আমি আর বেশি তার থেকে ইনকাম করতে চাই না। তখন বলছে ওরা আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে, আমাকে বোঝাচ্ছে কি আপনি তো অ্যাম্বিশন রাখতেই পারেন, ঠিক আছে, আপনার একটা বড় দিকে যেতেই পারেন, এরকম হ্যান ত্যান অনেক কিছু বলেছে। এবার তখন আমাকে জিজ্ঞাসা করছে যে আমি তখন জিজ্ঞাসা করলাম আপনি কি রিভার্স ফর্মুলা জানেন, আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। এবার তখন ওরা বলছে রিভার্স ফর্মুলাটা সেটা কি, তখন বলছে রিভার্স ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, শিওর প্রফিট, যদি কোম্পানি রাইট হয়। এবার তখন বলছে সেটা কী করে সম্ভব উইদাউট স্ট্র্যাটেজি।
বা উইদাউট কোনো অ্যানালিসিস, তখন আমি বললাম আপনি একটা কাজ করুন, আমি হচ্ছে বোস, আমার একটা দাদা আছে যে আর কি একটা ক্লাস করায়, মানে সেই ক্লাসটার নাম হচ্ছে বোস ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো বোস ইনভেস্টমেন্ট ক্লাস থেকে আমি সেগুলো, কেন কি দেখুন, আমি যদি ডাইরেক্ট বলি কি আমি বোস ইনভেস্টমেন্টের আর কি মানে আমার চ্যানেল আছে এরকম হ্যানত্যান বললে কিন্তু বলা যায় না, অনেক রকম প্রেশার আসে, ঠিক আছে। তো এই কারণে আমি এরকম করে ইনডাইরেক্টলি বললাম আমি কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের মানে বোস ইনভেস্টমেন্টের আমি স্টুডেন্ট, আমার একটা দাদা আছে, সেই দাদা আমাকে মোটামুটি ভালোভাবে শেখায়। তো রিভার্স ফর্মুলা এরকম অনেক ফর্মুলা আছে, অনেক টিপস আছে যেগুলো আমি দাদার কাছ থেকে পেয়েছি, ঠিক আছে। তো ওই কারণেই আমি দাদাকে যখন ফলো করেছি, আমি তারপর থেকে আমার মোটামুটি প্রফিট হয়েছে। তো আমি এরকম করে বললাম, বলার পরে তারপর উনি বলছে তা আপনি কেন করতে চান না, আপনি তো ইন্টারডেতে কাজ করতেই পারেন, আপনি শর্ট টাইমে কাজ করছেন, ঠিক আছে, আপনি দিনের দিনও কাজ করতে পারেন, আপনার কী প্রবলেম। এবার দেখুন, আমি বুঝেই গেলাম কি ওনার সাথে যত কথা বাড়াবো উনি তত কথা বাড়াবে, কেন কি উনি আদতেও মানে জানি না আমি শেয়ার মার্কেট সম্পর্কে ততটা জ্ঞান আছে কি না। তো উনি খালি তর্ক করে যাচ্ছেন আমার সাথে। তো আমি ডাইরেক্ট বলে দিলাম আমার পার্সোনাল ইস্যু আছে, তো পার্সোনাল ইস্যুর কারণে আমি হচ্ছে ইন্টারডেতে কাজ করতে চাই না। তো তারপরে গিয়ে কিন্তু মানে কলটা উনি ডিসকানেক্ট করে দেয়। তো এই রকম কিন্তু ট্র্যাপ কিন্তু আপনাদের সাথেও হতে পারে, এরকম কিন্তু প্রলোভন বা লোভ কিন্তু আপনাদেরকেও দেখাতে পারে। ওই জন্য আমার সাথে হয়েছে বলে পার্সোনালি আমি আপনাদেরকে আজকে সাবধান করে দিলাম, ঠিক আছে। আপনি যদি চান আমি সেই কল লিস্টে গিয়ে নাম্বারটাও দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। ট্রু কলারে কী নাম আছে সেটাও আমি দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ওই কারণেই বললাম এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথেও হতে পারে, তো সতর্ক থাকবেন, ঠিক আছে, কখনও এই ফাঁদে আর কি পা দেবেন না। ওকে, তো চলে আসি ভিডিওর ক্ষেত্রে। কি বলছিলাম কি লার্জ ক্যাপ কোম্পানিতে কী হবে, আপনাকে মোটামুটি আপনি চাইলে আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারেন, ঠিক আছে। আপনাকে কিন্তু ইন্টারনেটে কাজ করতে হবে না, প্রত্যেক দিন 10-15 হাজার টাকা ইনকাম করতে হবে না, ঠিক আছে। আপনি মোটামুটি 3 মাসে 10-15 হাজার টাকা ইনকাম করুন, ঠিক আছে। আপনার 2 বছরে গিয়ে আপনার টাকার যেটা নিয়ে ব্যালেন্স নেমেছেন সেটা কিন্তু দুগুণ হতে পারে 2 থেকে 3 বছরের মধ্যে, ঠিক আছে। তো ওই কারণেই ওরকম লোভে আর কি ফাঁদে পা দেবেন না। আপনার যতটা আর কি 10-15 হাজার টাকা প্রফিট দেখাচ্ছে, আপনার কিন্তু 10 থেকে 20 হাজার টাকা আপনার লসও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আবার বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু এই স্টপ লস ফপ লস হাবি জাবি হ্যান ত্যান অত কিছু নেই। বোস ইনভেস্টমেন্টে একটা জিনিস আছে, সেটা খালি প্রফিট। যারা আর কি পুরোনো মেম্বার্স আছেন, তারা কিন্তু জানেন বোস ইনভেস্টমেন্টে একটা জিনিস আছে, সেটা কিন্তু প্রফিট, খালি প্রফিট আছে। তো সঠিকভাবে শিখুন, সঠিকভাবে অ্যাপ্লাই করুন ফর্মুলা, প্রফিট আপনার হবেই, ঠিক আছে। তো যেটা বলছিলাম কি, তাহলে লার্জ ক্যাপে কীভাবে ইনকাম করবেন আপনারা, শর্ট টাইমে যখন এরকম শেয়ারটা নিচের দিকে নামবে তখন অল্প 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 শেয়ারে এন্ট্রি নেবেন। কোম্পানি যদি রাইট হয় অবশ্যই আপনাকে রিটার্ন ব্যাক দিয়ে ওপরের দিকে যাবে। প্রথমে যেখানে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেখানে আসলেই আপনার প্রফিট একটা হয়ে যাবে। তো আপনি এখান থেকে যতটা উপরে নিতে পারবেন ততটা আপনার প্রফিট, ঠিক আছে। এবার সেটা তো আমি বলে দেবো যে কীভাবে আপনি ওপর থেকে বুঝতে পারবেন যে এবার আমার বিক্রি করা উচিত, কতটা প্রফিট নিলে সেটা ঠিকঠাক হবে। অনেকেই কোশ্চেন করেন কি এত টাকায় কিনেছি, এতখানি এখনও অবধি শেয়ার আছি, এই মানে প্রফিটে আছি, আর কত দূর প্রফিট রাখবো, বা এখন কি সেল করে দেবো, অনেকেই কমেন্ট করেন। তাদের মধ্যে হয়তো কনফিউশন থাকে। তো আমি আশা করি এরপরে কনফিউশন থাকবে না আজকের পরে, ঠিক আছে। তো শর্ট টাইমে যখন আপনি ইনভেস্ট করছেন, তো কোনো শেয়ার দেখুন মোটামুটি এরকম নামছে, আপনি অল্প অল্প ইনভেস্ট করলেন, ঠিক আছে। শেয়ারটা ধরুন এরকম উপরের দিকে উঠছে, এরকম জায়গায় গেল আপনার একটা প্রফিট হলো, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি ওপরের প্রফিটটা নিতে চান। তো শেয়ারটা উপরে উঠতে উঠতে যখন দেখবেন একটু কারেকশন হচ্ছে, এরকম যখন কারেকশন হলো এই জায়গাটাতে গিয়ে কিন্তু তখন আপনি সব করা শেয়ার কি সেল করে দেবেন। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, ঠিক আছে। যখন শেয়ারটা উপরে উঠতে উঠতে প্রথম যখন একটু কারেকশন হয় তখন গিয়ে চেষ্টা করবেন সব করা আর কি প্রফিট বুক করার। এবার দেখুন শেয়ারটা নিচে নেমে যদি আবার উপরে ওঠে, তখন যদি আপনি মন খারাপ করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। কেন কি অলরেডি কিন্তু আপনি একটা প্রফিট করেছেন। এবার শেয়ারটা যদি আবার একটু নিচের দিকে নামে তখন আবার অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন, তখন আপনি আবার প্রথম এন্ট্রিটা নিতে পারেন, প্রথম ট্রেড মারতে পারেন। আর একটু নিচে যাবে আবার অল্প এটা করতে পারেন। কিন্তু এই যে এখান থেকে এতখানি যে আর কি নিতে পারলে না এই বলে যে মন খারাপ করবেন, সেটা কিন্তু কোনো দিনই করবেন না, ঠিক আছে। কেন কি শেয়ার মার্কেট থেকে যদি আপনি লোভ করেন, এটুকু শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আপনি কিন্তু বরবাদ হয়ে যাবেন, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু আপনাকে দোলে পিছিয়ে মেরে দেবে, ঠিক আছে। তো লোভ করবেন না, যেটুকু হাতের কাছে পাচ্ছেন, যেটুকু প্রফিট পাচ্ছেন সেটুকুতেই খুশি থাকুন। আমি তো গ্যারেন্টি দিচ্ছি আপনাকে কি আপনার মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে আপনার টাকাটা ডবল হবে। ব্যাস, অত চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। 2 থেকে 3 বছরে আপনি টাকাটা ডবল করুন, আপনার এনাফ, ঠিক আছে। তারপর ওই মেন যে ব্যালেন্সের টাকা সেটা আপনি মার্কেট থেকে বার করে নিন। আপনি যেটাকে ইনভেস্ট করেছিলেন শুরু মানে ব্যালেন্স নেমেছিলেন, ব্যালেন্স নিয়ে ওই টাকাটা বার করে নিন, তারপরে প্রফিটের টাকায় পুরো কাজ করতে থাকুন। আমি এটুকু কথা দিচ্ছি আপনাকে, মোটামুটি আপনার ভালো একটা প্রফিট হবেই, ঠিক আছে। আপনি মানে ঠিকঠাক মানে শুনে কাজ করুন, তাহলে অবশ্যই হবে, ঠিক আছে। তো HCL টেকনোলজি আমি একটা উদাহরণ দিলাম, আমি কোনো রেকমেন্ডেশন করছি না।
আমি ভাববেন না যে এটা রেকমেন্ড করছি, ঠিক আছে, কোনো রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিলাম। আপনি নিজে ভেরিফাই করবেন যে কোনো সেক্টরে, আপনি যে কোনো স্টকে আর কি ইনভেস্ট করার জন্য নিজে ভেরিফাই করে কোম্পানির ব্যবসা যদি আপনার ভালো লাগে, কোম্পানি ফান্ডামেন্টাল যদি আপনার ভালো লাগে, তবেই গিয়ে কিন্তু সেই স্টকের জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো বলে দিলাম বেসিক্যালি লার্জ ক্যাপ কোম্পানিতে আপনি শর্ট টাইমে প্রফিট করুন, লং টাইমে যে প্রফিট হবে না আমি সেটা বলছি না। কেন কি আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখাই এই সেলের, দেখুন, ঠিক আছে, মোটামুটি কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে, 1079% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। তো এইখানে যখন এরকম রিটার্ন দিয়ে দিয়েছে, তো মাল্টিব্যাগের রিটার্ন কিন্তু আপনি নাও পেতে পারেন, তো প্রফিট কিন্তু হবে, ঠিক আছে। আপনি ইনভেস্ট করলে লং টাইমে আপনার প্রফিট হবে না সেটা বলছি না, প্রফিট অবশ্যই হবে, কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন কিন্তু আপনার হবে না। সেইগুলো কিন্তু আপনার আসবে মোটামুটি মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানি থেকে, ভালো করে বুঝবেন, ঠিক আছে। মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানি থেকেই কিন্তু আপনার মাল্টিব্যাগের রিটার্নটা আসার একটা সুযোগ থাকে। আর লার্জ ক্যাপ কোম্পানি থেকে সেটা পুরো সেফ ইনভেস্টমেন্ট, ওখান থেকে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। ওকে, আচ্ছা, এইবার দেখুন মোটামুটি কেন বললাম, কেন কি আমি সবসময় বলি আপনাদের যে ফান্ডামেন্টাল চেক করার সময় কোয়ার্টারলি রেজাল্ট চেক করবেন, ইয়ারলি রেজাল্ট চেক করবেন, ঠিক আছে। ইয়ারলি রেজাল্ট চেক করলে আপনি বুঝতে পারবেন বছরে কীরকম পারফর্ম করলো, আর কোয়ার্টারলি রেজাল্ট চেক করলে আপনি বুঝতে পারবেন দামটা বাড়বে কি না কমবে, ঠিক আছে। কেন কেন কি ধরুন একটা কোয়ার্টারে আর কি রেজাল্টটা মোটামুটি কোম্পানি ধরুন প্রফিট দেখলেন মোটামুটি 60 কোটি টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। এটা মোটামুটি আপনার মিড ক্যাপ কোম্পানির কথা বলছি, 60 কোটি টাকা মোটামুটি ধরুন আপনার প্রফিট হয়েছে। ওকে, নেক্সট গিয়ে কোয়ার্টারে সেটা দেখলেন মোটামুটি এই 60টা হয়ে গেল মোটামুটি 124 কোটি, তার মানে মোটামুটি দুগুণ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, প্রফিটটা। এইবার তখন আপনাকে দেখতে মানে দেখুন বিভিন্ন কোম্পানি থেকে হয় যেমন চলতে চলতে কিন্তু তাদের কাছে অনেক আর কি অফার আসে, ঠিক আছে। যেমন ধরুন মোটামুটি মানে অফার বলতে অর্ডার আসে, ধরুন মোটামুটি 200 কোটি টাকার একটা অর্ডার এলো, মোটামুটি 1000 কোটি টাকার একটা অর্ডার এলো, ঠিক আছে, বড় একটা অর্ডার পেয়ে গেল। তো তখন এই অর্ডারটা যখন তারা মানে অ্যাচিভ করে দিতে পারে, তখন গিয়ে কিন্তু তাদের প্রফিটটাও কিন্তু বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণেই মোটামুটি দেখবেন আপনারা কোয়ার্টারলি যখন রেজাল্ট চেক করবেন, সেটাতে দেখবেন মোটামুটি কোনো সেক্টরে, মানে স্মল ক্যাপের কথা বলছি, কোনো সেক্টরে এরকম হয়ে গেছে, কোনো মানে পরের কোয়ার্টারে গিয়ে আবার এরকম হয়ে গেছে। এবার এই যে জায়গাটায় উঠলো, যখন এরকমই আর কি প্রফিট দেখতে পারবেন, তখন কিন্তু মার্কেট একটু হলেও দামটা কিন্তু ওপরের দিকে যাবে, ঠিক আছে। এই ফেজটা কিন্তু আপনাকে বুঝতে হবে ভালো করে। তো যখন এরকম কোয়ার্টারলি যখন দেখবেন মোটামুটি প্রফিট হচ্ছে, তখন মার্কেট দেখবেন কিন্তু ওই শেয়ারটার জন্য কিন্তু দামটা বাড়বে। তো যখন দামটা বাড়বে, তো মোটামুটি একটা দাম বেড়ে গেলে তখন কিন্তু আপনি প্রফিট বুকিং করতে পারেন, ঠিক আছে। ওই যে বললাম প্রথম যখন লোয়ার সার্কিট মারবে তারপরে গিয়ে তখন কিন্তু আপনি একটা প্রফিট বুকিং আসতে পারেন। এবার তারপরের কোয়ার্টারে আমি বলছি না কি আরও প্রফিট হবে না, তারপরে কোয়ার্টারে ধরুন 130 কোটি প্রফিট হয়ে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে না। কিন্তু সেই জায়গায় গিয়ে ওই 120 কোটির জায়গায় কিন্তু আপনার 100 কোটিও কিন্তু নেমে যেতে পারে, তো সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। ওই কারণেই বললাম, তো প্রফিট বুকিং কিন্তু এরকম জায়গায় হতে পারে, করতে পারেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এইবার ধরুন যেটা আর কি স্মল ক্যাপ কোম্পানি, তার কী হয়, স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু রিস্ক বেশি থাকে। কেন কি মার্কেট ক্যাপটা কম হয়। এবার যেহেতু মার্কেট ক্যাপটা কম হয়, বড় প্লেয়াররা কী করে, যখন তখন আর কি উপরে তোলে শেয়ারটাকে, যখন তখন কিন্তু শেয়ারটাকে নিচে নামাতে পারে। এবার আপনি যদি লং টাইম ইনভেস্টার হন, তাহলে তো এইসব জিনিস আপনাকে দেখতেই লাগবে না, আপনাকে কি দেখতে হবে, যে বিজনেস, যেটা বলেছি আপনাকে বারবার। তো লং টাইম ইনভেস্টর হলে এই ওপর উঠবে নিচে নামবে ওপর, এইসব আপনাকে দেখতেই হবে না, ঠিক আছে, আপনি খালি বিজনেস দেখবেন। কিন্তু আমি বেসিক্যালি যারা প্রফিট বুক করার কথা বলছি, তাদের কিন্তু আমি বেসিক্যালি বলছি শর্ট টাইমে প্রফিট বুকিংয়ের কথা, ঠিক আছে। শর্ট টাইমে যখনই আপনি প্রফিট বুকিং করবেন, তখন কিন্তু কোয়ার্টার রেজাল্টটা চেক করবেন। যখনই দেখবেন যে মোটামুটি এরকম হিউজ কোয়ান্টিটি পরিমাণে একটা ভালোই আর কি প্রফিট হচ্ছে কোম্পানি আর কি, রেজাল্টে দেখবেন, তখন কিন্তু শেয়ারটা একটু হাই হতে পারে। হাই হয়ে কিন্তু আবার যখন প্রথম লোয়ার সার্কিট মারবে, তখনই গিয়ে কিন্তু বিক্রি করে দিতে পারেন, ঠিক আছে। তো ওই জন্যই বলি অল্প অল্প শেয়ার মোটামুটি যখন কিনবেন, এরকম করে গেলে এই হাইটা কতটা নিতে পারবেন, ঠিক আছে। ওই যে যখন বললাম ভালো একটা যখন কোয়ার্টারের রেজাল্ট আসবে, ঠিক আছে, যখনই অর্ডার পাবে কোম্পানি ভালো, ধরুন সেই অর্ডারটা অ্যাচিভ করে দিল, তাহলে কিন্তু কোম্পানির প্রফিটও বেড়ে গেল। প্রফিট বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানির শেয়ারের প্রাইসও কিন্তু বেড়ে গেল। তো শেয়ার প্রাইস বেড়ে যখন দেখবেন প্রথম লোয়ার সার্কিট মারছে, তখন গিয়ে কিন্তু আপনি একটা সেলিং অপশান কিন্তু করতে পারেন, ঠিক আছে, তখন গিয়ে আপনি একটা প্রফিট বুকিং করতে পারেন, ঠিক আছে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন, একটা গিয়ে কমেন্ট করবেন কোনো সমস্যা হলে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসে। তো আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি, আমি এটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে দেখালাম, মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সেম হয়, স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সেম হয়, আর সব করে কিন্তু শর্ট টাইমের প্রফিটের কথা বলছি। লং টাইমে আমার মোটা না, লং টাইমে কিন্তু যদি আপনি ব্যবসা ঠিকঠাক চেক করে আপনি লং টাইমে ইনভেস্ট করে রেখে দেন, মানে তবে সেটা অবশ্যই কিন্তু মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ। কেন কি মাল্টিপ্যাকার রিটার্নের আশায় যখন আপনি করছেন, লার্জ ক্যাপে কিন্তু আপনি মাল্টিপ্যাকার রিটার্নটা পাবেন না, ঠিক আছে। লার্জ ক্যাপে আপনাকে শর্ট টাইমে কাজ করতে হবে।
তো আমি প্রফিট দেবে না বলছি না, প্রফিট অবশ্যই দেবে, কিন্তু যে পরিমাণে প্রফিট দেবে সেই তুলনায় আপনি শর্ট টাইমে কাজ করে তার থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। তো এবার নর্মাল বাচ্চারাও চাই বেশি প্রফিট করতে, ঠিক আছে, কিন্তু তাই বলে ভুলভাল পদ্ধতি না, একদম সঠিক আর কি ফর্মুলা অ্যাপ্লাই করে। ওকে, তো ওই জন্যই বললাম মাল্টিব্যাগার রিটার্ন যখন আপনি পেতে চাইবেন তখন মিড ক্যাপ আর স্মল ক্যাপে ইনভেস্ট করলে বেটার হবে। আর যদি আপনি শর্ট টাইমে প্রফিট চান তাহলে কি করতে হবে, আপনাকে কোয়ার্টারলি রেজাল্ট চেক করতে হবে। যখন দেখবেন আপনি মোটামুটি প্রফিট একটু বাড়ছে, তার মানে শেয়ারটার দাম বাড়বে। আপনি তো ধরুন এন্ট্রি পয়েন্ট জেনে গেছেন, আমি তো রিভার্স ফর্মুলাতে শিখিয়ে দিয়েছি। তো আপনি ধরুন 4টে ট্রেড মেরে নিয়েছেন, এবার ধরুন যে দামে প্রথম কিনেছিলেন সেই দাম এসে গেছে, এবার আপনি আরও উপরে নিতে চাইছেন প্রফিট। তো সেটার কীভাবে বুঝবেন, সেটাই কিন্তু আপনাকে কোয়ার্টারলি রেজাল্ট চেক করা লাগবে, ঠিক আছে। যখন দেখছেন মোটামুটি এবার একটু এই কোয়ার্টারে আর কি প্রফিটটা একটু কম হলো, লস হয়নি, প্রফিটটা একটু কম হলো, তখন কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু একটু নিচের দিকেও কমতে পারে। যখন এরকম কমতে পারে, প্রথম যখনই লোয়ার সার্কিট মারবে তখনই গিয়ে কিন্তু আপনার উচিত প্রফিট বুকিং করে নেওয়া। তারপরের থেকে ধরুন এরকম নামছে দিয়ে এরকম উঠে আবার একটু কিন্তু নিচের দিকে নেমে কিন্তু আবার উপরের দিকে উঠতেও পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাকে দেখবেন, আপনি ধরুন এরকম অল্প অল্প ইনভেস্ট করলেন, তো আপনি মোটামুটি এই জায়গাটা ধরুন যখন দেখলেন যে লোয়ার সার্কিট, আপনি গিয়ে বিক্রি করে দিলেন, আপনার তো প্রফিট হয়ে গেল। এইবার যখন আবার এরকম উপরের দিকে উঠবে, আপনি যে মন খারাপ করছেন এটা কোনো দিনই করবেন না, ঠিক আছে। কেন ওই যে বললাম, যেটুকু ভগবান আপনাকে প্রফিট দিচ্ছে সেইটুকু প্রফিট করুন, আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। কিন্তু ওই যদি লোভে পড়ে যান তাহলে কিন্তু আপনার লসের পরিমাণটাও ততটাই বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবার ধরুন এটা উপরে উঠছে, এবার এই টাইমে গিয়ে কিন্তু আবার মার্কেটে এন্ট্রি নেবেন না, ঠিক আছে। কেন কি মার্কেট ওপরের দিকে উঠছে, কখন এন্ট্রি নেবেন, আবার একটু কারেকশন হতে দিন, আবার একটু নিচের দিকে নামবে, আবার অল্প শেয়ারে গিয়ে প্রথম ট্রেড মারবো, ফার্স্ট ট্রেড এন্ট্রি নেবো, ঠিক আছে। এইভাবেই কিন্তু মোটামুটি আপনাকে মিড ক্যাপ, আপনাকে লার্জ ক্যাপ, আপনাকে স্মল ক্যাপ মানে স্টকগুলোকে শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু হ্যান্ডেল করতে হবে। লং টাইমের কথা বলছি না, আবারও বলছি, শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু বেসিক্যালি এইভাবে আপনাকে স্ট্র্যাটেজি কিন্তু হ্যান্ডেল করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন, ঠিক আছে। এবার যদি না বুঝতে পারেন, আমি বারবার বলছি, আপনারা কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেক কমেন্টের কিন্তু মানে যথাযথ চেষ্টা করবো কিন্তু ভালো করে রিপ্লাই করা, আমি করিও, ঠিক আছে। আপনারা জানেন দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের রিপ্লাই নিয়ে ভিডিও অবধি চলে আসে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম আজকে বেসিক্যালি এইটুকুই ছিল যে আপনি কীভাবে বুঝবেন কখন প্রফিট বুক করা যেতে পারে, কখন আর কি প্রফিট মানে সময় আসতে পারে প্রফিট বুকিংয়ের। কেন কি আপনার মার্কেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনাকে এক্সিটটাও বোঝা লাগবে। আপনি যদি এক্সিট বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রফিট বুকিং যদি না করতে পারেন তবে তো আপনার বেকার হবে ইনভেস্টমেন্ট করা। আপনি যদি বেরোতেই না পারেন প্রফিট আপনার বেশি হবে না। তো এই কারণে আপনার যাতে প্রফিট করতে পারেন ওই জন্য আপনাকে কিন্তু এক্সিটটাও জানতে হবে যে কীভাবে আর কি এক্সিট করা যেতে পারে, ঠিক আছে। আশা করি আমি মোটামুটি শেখাতে পারলাম, আজকে বোঝাতে পারলাম। যদি শিখে থাকেন, যদি একটু বুঝে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শিখতে পারছেন। আমি চেষ্টা করি সবসময় বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। তো আপনারাই যদি সেই বাঙালি হয়ে যদি বুঝতে না পারেন, বাংলার মানুষও যদি আপনারাই বুঝতে না পারেন তাহলে তো আমার এই চেষ্টাটা বেকার হবে না। তো এই কারণে একটা লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো কি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কী করা উচিত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। যারা করে রেখেছেন তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।